অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2024 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন হবে, তাদের আর্থিক ক্ষেত্র কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের কর্মজীবন, চাকরি বা ব্যবসা কেমন যাবে এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি রেমেডি রয়েছে সেটা ভিডিও শেষে আলোচনা করব। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট পোস্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। শেয়ার করে সব কন্যা রাশির মানুষদের ফেব্রুয়ারি 2024 কেমন যাবে সেটা দেখার সুযোগ করে দিন। এই কন্যা রাশির মানুষরা বুধের দ্বারা প্রভাবিত। এদের উপস্থিত বুদ্ধি কিন্তু খুব ভালো থাকে। কখনো কখনো এদের মধ্যে একটু স্বার্থপরতা দেখতে পাওয়া যায়। এরা দ্বিমনা ভাবযুক্ত। আজ যাকে ভালো লাগে কাল তাকে ভালো নাও লাগতে পারে। আজ যাকে প্রশংসা করছে কাল তার নিন্দা করতে পারে। এইরকম একটা মন কিন্তু এদের মধ্যে কাজ করে। আবার কন্যা রাশির মানুষদের মধ্যে ক্রিয়েটিভিটি দেখা যায়, আর্টিস্টিক কাজ এদের কিন্তু ভালো হয়। যাই হোক, ফেব্রুয়ারি 2024 কন্যা রাশির সাপেক্ষে গোচর ফল। কন্যা রাশির চতুর্থে অবস্থান করছে বুধ, রাশির অধিপতি, রাশির দ্বিতীয়পতি শুক্র এবং রাশির তৃতীয়পতি মঙ্গল। 5ই ফেব্রুয়ারি এই মঙ্গল কিন্তু রাশির পঞ্চমে গোচর করবে। রবি কন্যা রাশির দ্বাদশপতি পঞ্চমে অবস্থান করছে, আর এদের ষষ্ঠে পঞ্চম ও ষষ্ঠপতি শনির অবস্থান। সপ্তমে রাহু এবং রাশিতে কেতুর অবস্থান। অষ্টমে চতুর্থ ও সপ্তমপতি বৃহস্পতির অবস্থান। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুতেই কিন্তু কনসেন্ট্রেট করা যায় না ঠিক মতো। সাকসেস রেট অনেকটা কমে আসে। এদের রাশির অধিপতি বুধ, সে চতুর্থে শুক্র এবং মঙ্গল যুক্ত। স্বাস্থ্য কিন্তু মোটামুটিভাবে ভালো যাবে, তবে কিছু কিছু সমস্যা আসতে পারে। নাক কান গলার সমস্যা, ঠান্ডা লাগা, প্রবণতা, চর্মরোগ, কোমর থেকে পায়ের পাতায় পেন, পেটের সমস্যা, লিভারের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, এই জাতীয় কোনো সমস্যা কিন্তু দেখা যেতে পারে। গ্যাস, অম্বল, পেটের সমস্যায় ভোগার যোগ কিন্তু রয়েছে। খাবারের বিষয়ে আপনাদের সচেতন হতে হবে, বিশুদ্ধ পানীয় গ্রহণ করতে হবে, আর নিয়মিত শরীরচর্চা, এক্সারসাইজ, যোগব্যায়াম করার প্রয়োজন রয়েছে। তাহলে আপনাদের স্বাস্থ্য মোটামুটিভাবে ভালো যাবে। শিক্ষায় আসি। আপনাদের চতুর্থপতি বৃহস্পতি কিন্তু অষ্টমে রয়েছে। চতুর্থ স্থানে রাশির অধিপতি বুধ, দ্বিতীয়পতি শুক্র, তৃতীয়পতি মঙ্গলের অবস্থান। এদের পঞ্চমপতি শনি কিন্তু ষষ্ঠে অবস্থান করছে স্বক্ষেত্রে। নবমপতি শুক্র, সে কিন্তু চতুর্থে অবস্থান করছে। 12ই ফেব্রুয়ারি পঞ্চমে গোচর করবে। যাই হোক, এদের শিক্ষার জায়গা মোটামুটিভাবে শুভ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট নাও আসতে পারে, কারণ চতুর্থপতি কিন্তু অষ্টমে অবস্থান করছে। সবসময় আশানুরূপ ফল নাও আসতে পারে। তবে চতুর্থে রাশির অধিপতির অবস্থান, দ্বিতীয়পতির অবস্থান, নবমপতির অবস্থান
যার জন্যে এদের ভালো রয়েছে। প্রাথমিক শিক্ষার জায়গা ভালোই হবে এবং পঞ্চমপতি ও ষষ্ঠপতি ষষ্ঠে সক্ষেত্রে অবস্থানের জন্য টেকনিক্যাল এডুকেশন বিশেষভাবে ভালো হবে। ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং এইসব লাইনে যারা পড়াশুনো করছেন তাদের কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে এবং উচ্চশিক্ষারও কিন্তু যোগ রয়েছে। কন্যা রাশির শিক্ষাক্ষেত্র ওভারঅল কিন্তু শুভই বলা যাচ্ছে। আর এদের দ্বিতীয়পতি শুক্র চতুর্থে অবস্থান করছে। 12 তারিখের পর এরা পঞ্চমে গোচর করবে। দ্বিতীয় পতির পঞ্চমী অবস্থান শুভ মানা হয়, ফলে আর্থিক উন্নতির কিন্তু যোগ দেখা যাচ্ছে। সঞ্চয়ও কিন্তু এই সময় ভালো হবে। বাড়ি গাড়ি এগুলো কেনার কিন্তু যোগ রয়েছে। প্রপার্টি ক্রয়ের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সপ্তম এ রাহুর অবস্থান এবং সপ্তমপতি বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে, ফলে এদের পার্টনারশিপ বিজনেসে কিছু সমস্যা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছু ক্ষতি দেখা দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কিন্তু একটু বুঝে শুনে করতে হবে, সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং দাম্পত্য জীবনে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, একে অপরকে সময় দিতে হবে, মর্যাদা দিতে হবে, তাহলে কিন্তু দাম্পত্য জীবন ভালো হওয়া সম্ভব। আদারওয়াইজ কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে এবং ব্যবসার ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা যাচ্ছে। ইনভেস্টমেন্ট করার আগে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে। আর যারা বিবাহের চেষ্টা করছেন তাদের এখন বিবাহ না করাই ভালো, বা বিবাহ করলেও দেখে শুনে করতে হবে, 7-5 ভেবে করতে হবে। রাহু অনেক সময় খারাপ সম্পর্ক এনে দেয়, কারণ সপ্তমে রাহু অবস্থান করছে রাশি সাপেক্ষে এবং সপ্তম পতি অষ্টমে অবস্থান করছে। আপনার স্ত্রীর শারীরিক পীড়ারও কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যার যোগ কিন্তু এখানে দেখাচ্ছে। আর আপনাদের কর্মপতি বুধ, সে কিন্তু চতুর্থে অবস্থান করছে। দ্বিতীয়পতি শুক্র এবং তৃতীয়পতি মঙ্গল যুক্ত হয়ে, ফলে আপনাদের কর্মের জায়গায় কিন্তু ভালো রয়েছে। পরিশ্রম করুন, আপনারা বেটার রেজাল্ট পেতে চলেছেন। আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে, আপনাদের প্রমোশনের যোগ রয়েছে। 12ই ফেব্রুয়ারি পর কিছু ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। দ্বিতীয় পতি পঞ্চমে অবস্থান করছে, আর্থিক জায়গায় কিছু বেনিফিট আসতে পারে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন। তবে সপ্তমে রাহুর অবস্থান, এটা খুব একটা শুভ নয়। সপ্তমে রাহু মারকত্ব দোষ লাভ করে। আর চতুর্থে মঙ্গলের অবস্থান, 5ই ফেব্রুয়ারি পর সে পঞ্চমে গোচর করবে। আপনাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু সফলতার যোগ রয়েছে। যারা সরকারি বিভিন্ন চাকরির চেষ্টা করছেন তাদের যদি এই মাসে কোনো সরকারি চাকরি এক্সাম থাকে, সেটা কিন্তু আপনারা ক্র্যাক করতে পারবেন সহজে। সে বিষয়ে আপনারা একটু খেয়াল রাখুন। আর ওভারঅল ভাগ্য আপনাদের কিন্তু ভালোই যাবে ফেব্রুয়ারি 2024। কন্যা রাশি বেশিরভাগটাই পজিটিভ রয়েছে, নেগেটিভ খুব কম রয়েছে। তবুও আমি বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা, ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। আপনারা প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন 3 বার বা 108 বার, পূর্ব দিকে মুখ রেখে। ওম গ্রাং গ্রিং গ্রং স্বগ্রুভে নমঃ। আর হলুদ, সোনালী, সবুজ, সাদা, নীল, আকাশী এইসব রং বেশি ব্যবহার করুন। আর আপনারা কালো কালার কম ব্যবহার করুন। আপনাদের লাল কালার, গোলাপি কালার কম ব্যবহার করতে হবে। ক্রিম কালারও আপনারা কম ব্যবহার করতে পারেন। আর একটা মন্ত্র আপনারা পাঠ করবেন প্রতিদিন 4 বার বা 108 বার, পশ্চিম দিকে মুখ রেখে। ওম এইং রিং রাহবে নমঃ। এগুলো করুন, তাহলে আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খেয়াল রাখবেন, নতুন বিয়ে করার আগে একটু ভেবে 7-5 ভেবে বিয়ের দিকে এগোবেন, না হলে কিন্তু সমস্যা আসতে পারে।
এই সময় ইন্টারকাস্ট ম্যারেজ বা ম্যারেজের পরে ভুল ডিসিশন এগুলো কিন্তু চলে আসে। যাই হোক, আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। চ্যানেলকে এভাবে সাপোর্ট করছেন, কনগ্রাচুলেশন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, বেল আইকনে প্রেস করবেন এবং শেয়ার করে সকল কন্যা রাশির মানুষকে দেখার সুযোগ করে দেবেন তাদের ফেব্রুয়ারি 2024 কেমন যাবে। অনেক অ্যাস্ট্রোলজার কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, তাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার পাবেন। আমার কিন্তু নেই, কারণ আমি টাকা দিয়ে চ্যানেল প্রমোট করি না। পিওর কন্টেন্ট আপনাদের জন্য প্রোভাইড করি। মিথ্যা ছলচাতুরির মাধ্যমে অ্যাস্ট্রোলজি করি না, সততার মাধ্যমে করি। আমি পিএইচডি কলেজের অধ্যাপক, গেট নেট কোয়ালিফাইড। আমি শিক্ষিত, এডুকেটেড অ্যাস্ট্রোলজার। আমি অনলাইনে, আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দেবেন। আর একটা কোশ্চেন করবেন, তাড়াহুড়ো করবেন না, হোয়াটসঅ্যাপেই আমি রিপ্লাই দিয়ে দেবো। আমাকে ফোন করার দরকার নেই। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি এটা প্রোভাইড করব। আপনাদেরকে কাউকে আমি নিরাশ করব না, সবাই রেসপন্স পেয়ে যাবেন। একটার বেশি কোশ্চেন করবেন না। আর অনলাইনে আপনারা ফুল হরোস্কোপ করে নিতে পারেন বা চেম্বারে এসে করতে পারেন। খুব কম পয়সায় করে দিই। হ্যান্ড রিটেন রিপোর্ট অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে আমি কিন্তু রিপোর্ট জেনারেট করি না। আমি হ্যান্ড রিটেন রিপোর্ট করি, হয়তো করতে একটু সময় লাগে। আপনারা কম পয়সায় পেয়ে যাবেন, চেম্বারে এসে পেতে পারেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার থেকে নিতে পারেন এবং ফোনে কনসালটেশনও করি বানানোর পরে। রেমেডি সহ সব কিছু ডিটেলস আমি লিখে দিই। যাই হোক, কন্যা রাশির ফেব্রুয়ারি 2024 বেশিরভাগটাই ভালো রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ফেব্রুয়ারি 2024 সব কন্যা রাশির মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক। এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই আশা আমি রাখি। আজ এখানেই শেষ করলাম।